বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে ভালোই আছো। তো আজকে আমরা রওনা হয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমরা বুক করেছিলাম মণিকাঞ্চন বাস, যার ভাড়া ছিল জনপ্রতি ৩৭৫ টাকা, এবং যা আমরা বুক করেছিলাম রেড বাস ওয়েবসাইটের মাধ্যমে। বাসটি ছিল খুবই ভালো এবং এটি 3+2 সিটার ছিল। এসির তো ব্যবস্থা ছিলই, এছাড়া ভিতরে একটি স্মার্ট টিভিরও ব্যবস্থা ছিল। আমাদের বোর্ডিং পয়েন্ট ছিল সোদপুর পানিহাটি মিউনিসিপ্যালিটি এবং ড্রপিং পয়েন্ট ছিল দীঘা বাস স্ট্যান্ড। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর আমরা দুটো রিক্সা নিয়ে নিলাম, যাতে আমরা 3জন করে বসলাম। যেহেতু আমরা ছিলাম 6জন, রিক্সার ড্রাইভার জনপ্রতি ভাড়া নিয়েছিলেন 20 টাকা করে এবং আমাদের পড়েছিল 120 টাকা। নিউ দীঘায় যাওয়ার সময় আমরা রিক্সা ড্রাইভারদের জিজ্ঞাসা করেছিলাম যে কোন হোটেল সমুদ্রের কাছে হবে, তো তারা বলেছিলেন হোটেল আশা। তো চলো এখন সেখানেই যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেলটি ছিল দেখতে খুবই সুন্দর, যা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো আমি এখন প্রবেশ করছি হোটেলে। তো এই হলো রিসেপশন। আমাদের হোটেলের ভাড়া পড়েছিল জনপ্রতি 770 টাকা উইথ জিএসটি চার্জেস। এখানে আধার ও ভোটার কার্ডের জেরক্স দেখানো ম্যান্ডেটারি। এই হোটেলের নিজস্ব খাবারের রেস্টুরেন্ট ছিল লিফটের ব্যবস্থা। আমরা পেয়েছিলাম 33 ও 34 নম্বর রুম। প্রত্যেকটি রুম প্রায় একই রকম ছিল, তাই তোমাদেরকে আমি একটি রুমই দেখাচ্ছি, কারণ বেশিরভাগ রুম প্রি অকুপায়েড ছিল। তো রুমে ছিল একটি এলজি স্মার্ট টিভি, ছিল বড় বড় দুটি মিরর, একটি কেরিয়ারের এসি, ছিল একটি সুন্দর ব্যালকনি। হোটেলটি থেকে 30 মিটার হাঁটলেই তোমরা পেয়ে যাবে সি বিচ। তো সব হোটেলের মতোই এই হোটেলেও বাইরের খাবার অ্যালাউড ছিল না। এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল। ওখানে নেটওয়ার্কের কানেক্টিভিটি খুবই বাজে, খুবই খারাপ ছিল। সেই কারণে আমরা ওখানকার ওয়াইফাই ব্যবহার করেছিলাম। এবং প্রত্যেকটি রুমে ছিল একটি ইন্টারকম টেলিফোন, যেখান থেকে তোমরা ঘরে বসে বিভিন্ন খাবার এবং বিভিন্ন জিনিসের অর্ডার দিতে পারো। হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের ব্যবহারও খুবই ভালো ছিল।
এখন আমরা বিচে ঘুরতে বেরিয়ে পড়েছি। তবে এখানকার পরিবেশ ছিল খুবই ঘিঞ্জি, তাও ঘুরে ভালোই লেগেছে। ছিল বিভিন্ন রকম জিনিসপত্র, খাবার দাবার, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, তবে দামটা একটু বেশি ছিল। আমরা কিছু শোপিস এবং কিছু কিচেন স্টাফস কিনেছিলাম, বিভিন্ন রকম সি ফুডও ছিল। তো চলো ঘোরা যাক। তো এবার আমরা রওনা হয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যা দীঘার একটি বিশেষ আকর্ষণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই মন্দির। 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এটি উদ্বোধন করা হয়। তো এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যস্থলে। এখানে আমাদের জুতো জমা নিয়ে নেওয়া হলো বিনামূল্যে। এরপর আমরা এগোলাম মন্দিরের দিকে। দূর থেকে মন্দিরের দৃশ্য সত্যি অভাবনীয় ছিল এবং মন্দিরের দেওয়ালে প্রত্যেকটি নিখুঁত ডিটেল সত্যি সুন্দর ছিল। আমরা প্রবেশ করেছিলাম 2 নম্বর গেট দিয়ে। এরপর আমরা ধীরে ধীরে এগোতে থাকি। দুঃখের ব্যাপার এই যে প্রত্যেকটি মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও বা কোনো রকম ছবি তোলা অ্যালাউড ছিল না, তাই তোমাদের ভগবানের দর্শন আর আমি করাতে সক্ষম হলাম না। তবে যাই হোক, এগোনো যাক। এখানে অনেক জায়গায় জলাশয় ছিল যেখানে কৃত্রিমভাবে পদ্মফুল রাখা হয়েছিল, যা মন্দিরের চারপাশের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তো চলো এবার উপভোগ করা যাক।
এভাবেই আমরা আমাদের ভ্রমণ সম্পূর্ণ করলাম, তবে পুরোপুরি নয়। ফেরার জন্য আমরা বুক করেছিলাম সেতু এক্সপ্রেস, যার ভাড়া ছিল জনপ্রতি 550 টাকা করে। বাসটি ছিল খুবই সুন্দর এবং যেটা না বললেই চলে, বাসটিতে তো এসির ব্যবস্থা ছিলই, তাছাড়া ছিল সুন্দর কার্টেন, বাসটিতে স্লিপার সিটও ছিল। তবে আমরা তা বুক করিনি, কারণ 4 ঘন্টার রাস্তার জন্য আমরা স্লিপার নিইনি। তবে ভাড়া কিন্তু একই, নর্মাল সিটারও ছিল। দুটি জায়গা থেকে এই বাসটা ছাড়ে, অর্থাৎ নিউ এবং ওল্ড দীঘা থেকে এটি ছাড়ে। নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার সময় ছিল 12:50 এবং ওল্ড দীঘা থেকে 12:55, অর্থাৎ 5 মিনিটের ফারাক। তো এখানেই শেষ হলো আমাদের সম্পূর্ণ ঘোরা। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছাতে পারে। তো চলো, গুড বাই।